তো আজকে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে থাকি। সেটা কী জিনিস, এটা কেমনে কেমনে হয়, কীভাবে হয়, হচ্ছে এর ফিউচার কী সম্ভাবনা। ওই দিন যেহেতু ডিটেলস ক্লাস নিচ্ছি, ওইখানে ভিডিওটা আছে না আপনার কাছে, পেনড্রাইভে আছে। আচ্ছা, ওই পেনড্রাইভের ক্লাসটা নিয়ে যাও, ঠিক আছে? কত দিনকার ক্লাসটা? হ্যাঁ। আচ্ছা, পেনড্রাইভ না জানি নেক্সট দিন পেনড্রাইভ নিয়ে আসবা, এখানে ভিডিওটা থাকবে। হ্যাঁ, ক্লাসগুলো নিয়ে যাবা, তাহলে বাসায় যেয়ে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সব কিছু তো অ্যাবজর্ভ হবে না এখন। আচ্ছা, আমি যেটা শুরুতেই যেটা করি, আপনাকে এই সাইটটা ওই দিন ইয়ে দেখানো হয়েছিল, ওয়েব কোচ বিডি দেখানো হয় না। এটা একটা বাংলা ওয়েবসাইট। হ্যাঁ, মানে এসইও শুরু করার আগে এই বিষয়গুলো জানা দরকার। হ্যাঁ, এটা বাংলায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে ক্লিক করলে এসইও কী জিনিস, এসইও প্রধানত দুই ধরনের হয়, অন পেজ অফ পেজ। হ্যাঁ, তারপরে এখানে শুধু অর্গানিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টিউটোরিয়াল থাকবে, পেইড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নয়। অর্গানিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আবার যে অর্গানিক কী জিনিস আর পেইড কী জিনিস, এগুলা অনেকগুলো এখানে বিষয় আছে। এই সবগুলো বিষয় দেখে আসবো। হ্যাঁ, চোখগুলো আসবে, একবার করে পড়ে আসবে, চোখগুলো আসবে, তারপরে আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। আর শুরুতে যদি আলোচনা করি তাহলে কিন্তু তোমরা মানে ঢুকবে না। কারণ তোমাদের বাসায় একবার স্টাডি করে আছে এই বিষয়টা। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন করতে পারবা, দেন আমি প্রশ্নটা ক্লিয়ার করে দিতে পারবো। হ্যাঁ, তোমার এটা দেখে আসলে তোমার একটা জানার আগ্রহ তৈরি হবে। হ্যাঁ, ওয়েব কোচ এসইও ওয়েব কোচ বিডি .com/SEO টিউটোরিয়াল, এসইও ড্যাশ টিউটোরিয়াল, ওয়েব কোচ COSCH বিডি। আচ্ছা, এটা একটা বিষয় থাকলো। আরেকটা হলো যে এই বিষয়গুলো স্টাডি করলে অনেকগুলো কোশ্চিন তৈরি হবে। আমি চাচ্ছি তোমাদের কোশ্চিন তৈরি হোক। ওয়েব কোচ WEBCOSCHBD.com। আর তার হচ্ছে KASHEM.org। এখানকার নিজেই শিখুন এসিও। এই তোমার হলো যে এই মেনটাতে দেখতে হবে আর কি। এই নিজে শিখুন এসিওতে অনেকগুলো পোস্ট আছে। এসিও আয়ের ক্ষেত্রে সাদা ধূসর না কালো কোনটা সেটা দ্রুত গুগলের নতুন আপডেট করবেন। এসিও শিখতে কী শিখতে হবে, একটা বিষয় থেকে কীভাবে এসিও শিখবেন, কীভাবে শিখবেন এসিও, এগুলো অনেকগুলো সে আলোচনা করছে। অনেক বড় একজন মার্কেটার বাংলাদেশের। হ্যাঁ, অনেক এক্সপার্ট, অনেক অভিজ্ঞ আবুল কাসেম ভাই। হ্যাঁ, তার ব্লগে তিনি লিখছেন এগুলো বিষয়ে বাংলা খুব ডিটেলসভাবে। হ্যাঁ, অনেক ভালো গাইডলাইন দেওয়া আছে। তো তোমরা এগুলো স্টাডি করে আসবা, ঠিক আছে? আলহেরা বিডি ইয়ে আছে, ওদের টিউটোরিয়াল আছে অবশ্য, ওদের পেইড টিউটোরিয়াল। আলহেরা বিডি, ওদের টিউটোরিয়াল তো টাকা দিয়ে কিনে নিতে হয়। হ্যাঁ, আলহেরা বিডি টিউটোরিয়ালগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়, ওদের তো ফ্রি টিউটোরিয়াল নাই সম্ভবত। এদের টিউটোরিয়ালগুলো ফ্রি নাই, এদের মানে টাকা দিয়ে কিনে নিতে হয়। এদের আছে অনেক, এখানে ধারণা পাওয়া যাবে বাংলায়। আচ্ছা, এটা গেল। এটাগুলো তোমাদের দুজনকার জন্য, ঠিক আছে? আর আপনার জন্য বলি, যেটা হলো যে ওই দিন তো মোটামুটি একটু ধারণা দেওয়া হয়েছে। এসইও করার জন্য যে গাইডটা আপনি আপনি কিন্তু যেটা দেখে আসবেন, এটা দেখে আসলে অনেকগুলো মানে বিষয়গুলো বুঝবেন আর কি, যে আচ্ছা এসইও কী জিনিস। হ্যাঁ। আচ্ছা, আপনাকে যেটা কোড কমপ্লিট করতে হবে সেটা হলো যে আমাদের ইয়াটা দেখছেন তো, হ্যাঁ কোর্সগুলো, হ্যাঁ
ফাইল বেসিক ইন্ট্রোডাকশন। আচ্ছা, সেদিন বলছিলাম সিলেবাস দেখতে, হ্যাঁ সিলেবাসগুলো দেখা বলছিলাম। তো সিলেবাসগুলো আর আসলে দেখছেন তো কী কী বিষয় মোটামুটি দেখছেন। এটা একটা বলি, এটা একটা সিলেবাস। এসিও কি যদি ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হাউ ইট ওয়ার্ক, হাউ মেজর সার্চ ইঞ্জিন ওয়ার্ক, হোয়াট ইজ এসিও, এই অনেকগুলো। আরেকটা জিনিস র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা হলো যে এসইওটা মূলত কি, এসইওটা মূলত হলো যে আমরা গুগলে সার্চ দিই না কোনো কিছু বিষয় নিয়ে, ধরো বাংলা ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ দিলাম, বাংলা ভিডিও টিউটোরিয়াল, শুধু বাংলা ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ দিলাম, ফ্যানটা টপ করে দিয়ে আসো। দেখো এসইও বাংলা টিউটোরিয়াল, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম আমি, এটা একটা কিওয়ার্ড তাই না, বাংলা ভিডিওটা একটা কিওয়ার্ড, এটা দিয়ে সার্চ দিলাম। তো অ্যাবাউট কত রেজাল্ট আসছে, প্রায় 9 লাখ, 9 লাখ রেজাল্ট, 0.50 মানে হাফ সেকেন্ডের মধ্যে 9 লাখ রেজাল্ট আসছে, বা 0.50 সেকেন্ডের মধ্যে 9 লাখ রেজাল্ট আসছে। তার মধ্যে 9 লাখ রেজাল্টের মধ্যে ফার্স্ট পজিশনে কারা কারা আসছে, এই গুগলের সাধারণত প্রথম পেজে 10টা রেজাল্ট দেখায় তাই না, 10টা রেজাল্ট দেখায়, তাহলে প্রথম পেজে 10টা রেজাল্ট আসছে এই কিওয়ার্ড দিয়ে। তো এই কিওয়ার্ড দিয়ে যতগুলো ওয়েবসাইট আছে, কতগুলো ওয়েবসাইট আছে, 9 লাখ ওয়েবসাইট আছে, 9 লাখ ওয়েবসাইটের মধ্যে এই কিওয়ার্ডটা আছে, তার মধ্যে প্রথম 10টা ওয়েবসাইট আছে এরা, তার মধ্যে প্রথম 3টাই আবার ইউটিউবের ভিডিও, হ্যাঁ, যে এসইও বাংলা টিউটোরিয়াল, এসইও লেখেনি তারপরে এসইও আসছে, বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল মিল খাইছে, হ্যাঁ আসছে। আচ্ছা আচ্ছা, ফ্রি বাংলা টিউটোরিয়াল, ফ্রি বাংলা ভিডিও টিউটোরিয়াল, এটা আবার 2 নম্বরে আসছে। এটা ব্লগ স্পট, তাও এটা পূর্ণাঙ্গ সাইট না কিন্তু, এটা ব্লগ স্পট, এটা পূর্ণাঙ্গ সাইট ফ্রি বাংলা টিউটোরিয়াল.com। তারপর এটা ব্লগ স্পট, এটা এটা মূল সাইট আইটি বাড়ি, এই যে লেখাই তো আছে ব্লগ স্পট, এই যে টিউটোরিয়াল কোর্সেস ডট ব্লগস্পট.com। এটা কিন্তু সাবডোমেইন, এটা কিন্তু মেইন ডোমেইন না, এটা একদম মূল ডোমেইন, ফ্রি বাংলা টিউটোরিয়াল.com, এটা একটা মূল ডোমেইন, মেইন ডোমেইন, আর এটা হচ্ছে সাবডোমেইন ব্লগ স্পটে। আপনি খুলতে পারেন, আপনার নাম কি, সৈফুল, আপনি এখানে যদি ব্লগ স্পটে যে অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার ধরেন যেই নামই দেবেন, সৈফুল নাম যদি দেন, তাহলে সৈফুল.blogspot.com হবে, কিন্তু ওটা ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা আসছিলাম যে এই কিওয়ার্ড দিয়ে এই সাইটগুলো যেহেতু প্রথমে আসছে, আচ্ছা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না, অপটিমাইজ, এই সাইটগুলো অপটিমাইজ করা আছে এই কিওয়ার্ড দিয়ে, এই জন্যই এরা সামনে আসছে। এই কিওয়ার্ড দিয়ে কতগুলো ওয়েবসাইট আছে, 9 লাখ, তার মধ্যে প্রথম 10 মানে প্রথম পেজে আসছে কয়জন, 10টা আসছে। আমি তো আর তাহলে অন্য পেজে যাওয়ার দরকার আছে কি, 2 নম্বর পেজে যাওয়ার দরকার আছে, ম্যাক্সিমাম মানে প্রায় 60% 70% ভিজিটর প্রথম পেজেই থাকে, প্রথম পেজে যে কোনো একটা রেজাল্ট নিয়ে সে কাজ করে, হ্যাঁ। তাহলে আমাদের টার্গেটটা হবে যে প্রথম পেজে আসা, এটাই হচ্ছে এসইও। এই নিয়ে এই একটা সাইটকে সামনে নিয়ে আসার এই কিওয়ার্ড দিয়ে যদি এই সাইটটা আসছে ফ্রি বাংলা টিউটোরিয়াল, এসইও করে সামনে আসছে, ঠিক আছে। তাহলে আমি এখন এই সাইটে যাব ফ্রি বাংলা টিউটোরিয়াল দেখার জন্য, অথবা এই ভিডিওগুলো দেখব। এখানে আমি অনেকগুলো ফ্রি বাংলা টিউটোরিয়াল পাবো, আমরা তো ফ্রি বাংলা টিউটোরিয়াল, বাংলা ভিডিও টিউটোরিয়াল দরকার, তাই বাংলা ভিডিও টিউটোরিয়াল আমি এখানে পাবো, হ্যাঁ। এই সাইটটা এসইও করে সামনে আসছে। আমরা একটু নেক্সটে যাই, কি অবস্থা দেখি তো। নেক্সটে আর অনেকগুলো আপনার ইয়ে আছে, দেখেন ইউটিউব আবার দ্বিতীয় পেজেও আছে, এটা আবার ডেইলি মোশনে। এই যে এরকম অনেকগুলা তোমার রেজাল্ট আসবে, হ্যাঁ, সবগুলোই রিলেটেড, কিন্তু সবগুলোই ভিডিও টিউটোরিয়াল রিলেটেড রেজাল্ট আসবে। তো এই সামনে নিয়ে আসার যে বিষয়টা, সেটাই হচ্ছে যে অপটিমাইজেশন, এটাই হচ্ছে এসইও। এসইও করেই এই সাইটগুলো সামনে আসছে, ঠিক আছে। তো এই কাজের সেক্টরগুলো 2 ভাগে ভাগ করা যায়, যেমন অন পেজ আর অফ পেজ। ওয়েবসাইট পেজের ভিতরে কিছু কাজ থাকে, আর কিছু পেজের বাইরে কিছু কাজ থাকে। এই কাজগুলো করলে একটা সাইট সামনে চলে আসে, ঠিক আছে। এটাই হচ্ছে এসইও। এটা করতে যাই আমাদের কোর্স সাজাইছি, কিছু মানে স্টেপ বাই স্টেপ আমাদের ক্লাস সাজাইছি। এখানে আমাদের ক্লাসগুলো আছে, এসইও কোর্স আউটলাইন ইন আইটি সলিউশন, আইটি সলিউশনের কোর্স আউটলাইন।
আমাদের লেকচারগুলো এইভাবে হবে, প্রথম ক্লাসে এগুলো শেখানো হবে, দ্বিতীয় ক্লাসে এগুলি, তৃতীয় ক্লাসে এগুলি, হ্যাঁ, চতুর্থ ক্লাসে এগুলি, পঞ্চম ক্লাসে এগুলি, ষষ্ঠ ক্লাসে এগুলি। এই মোট 24টা ক্লাস হবে এবং তারপরে 1 মাস ইন্টার্নি হবে। 24টা ক্লাস হবে 2 মাসে, তারপরে মাস ইন্টার্নি মানে লাইভ প্রজেক্ট আর কি, ঠিক আছে। তারপরে তোমার হলো যে আর এগুলো কাজ করতে করতেই তুমি বুঝে যাবা যে কী করতে হবে। তুমি একটা তোমার একটু কনফিডেন্স চলে আসবে। এই লাইনে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স নিয়ে আসা দরকার। কনফিডেন্স তখনই আসবে যখন একটা বিষয় সম্বন্ধে ভালো ক্লিয়ার ধারণা থাকবে তোমার, তখনই তোমার কনফিডেন্স আসবে, ঠিক আছে। এই কনফিডেন্স নিয়ে আসাই হচ্ছে কাজ। আচ্ছা, তো তোমরা এই ফাইলটা নিয়ে যাবা, মানে এই ফোল্ডারটা, ঠিক আছে, এবং ওই সাইট দুটো দেখবা। কারণ আপনার বিষয়ে বলি, আমরা কি সিলেবাস আজকে শুরু করবো নাকি ও হলো যে সূর্য আসুক সেই দিন আমরা আজকে অন্য বিষয়ে আলোচনা করি। হ্যাঁ, ওদের জন্য আমরা আলোচনা করি। সেটা হলো যে এই আচ্ছা কি কি বিষয় আমাদের জানতে হবে, ওই ভিডিও টিউটোরিয়ালটা কিন্তু সব আছে, নিয়ে যেতে পারতো সব ভালো হতো। আপনার কাছে আছে না পেন ড্রাইভে? পেন ড্রাইভে আছে। মেমোরি কার্ডে নেওয়া যাবে, হয়তো বা যাবে, সম্ভবত যাবে। আচ্ছা, ফোন আছে না? হ্যাঁ, মেমোরি কার্ডে নিয়ে যাও, ঠিক আছে। আমি ডাটা কেবলটা দেওয়ার চেষ্টা করব। তো কী কী বিষয় সম্বন্ধে ধারণা থাকতে হবে এসিওর জন্য? ওই দিন বলছি যদিও যে সার্চ ইঞ্জিন, ব্রাউজার আর হলো যে ওয়েবসাইট, এই তিনটা নিয়ে মেনলি এসিও কাজ করা হয়। হ্যাঁ, কী কী? সার্চ ইঞ্জিন, ব্রাউজার আর ওয়েবসাইট, এই তিনটা জিনিস সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। ব্রাউজার তো বুঝি, এটা ব্রাউজার কী কী আছে, এটা ক্রোম, তাই না? আর কী কী ব্রাউজার আছে? ফায়ারফক্স আছে, উইন্ডোজ এক্সপ্লোরার আছে, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার আছে, আর ইউসি মিনি আছে, অপেরা মিনি আছে, কমেন্ট বার্ড আছে, অপেরা আছে, রকমেল্ট আছে, তারপরে তোমার সাফারি আছে, অনেকগুলো আদার ব্রাউজার আছে। তো ব্রাউজার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আর সার্চ ইঞ্জিন কী জিনিস? সার্চ ইঞ্জিন কিছুই না, সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইট, বাট তার একটা ডাটাবেজ আছে। ধরো প্রথমে আমরা এখানে সার্চ দিলে কিন্তু এটাও কিন্তু সার্চ ইঞ্জিন, মানে ব্রাউজারে সার্চ, এখানে কিন্তু লিখতে হয়, মানে কি বলে যে অ্যাড্রেস লিখতে হয়, এটা কোনো অ্যাড্রেস বার, এটা হচ্ছে অ্যাড্রেস বার, তাই না? তো আমি যদি ক্রোমে যাই, ফায়ারফক্সে যাই, তাহলে কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাড্রেসটা লিখতে হবে। বাট এটা যদি গুগলের এবং গুগল ক্রমে একটা অ্যাকাউন্ট দিয়ে ডিফল্ট করা আছে, এই জন্য এখানে যা সার্চ দেবো এখানে এইভাবে কিন্তু চলে আসবে। ধরো এখানে আমি যদি যে বাংলা ভিডিও টিউটোরিয়াল ভিআই সার্চ দিলাম, সরি ওইটা না, এইখানে যদি সার্চ দিই, সার্চ দিলাম সার্চ বারে, ওই নিয়ে অ্যাড্রেস বারে নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা শুধু গুগল ক্রমে সম্ভব। আচ্ছা, তোমার গুগল একটা কি সার্চ ইঞ্জিন, তারও আগে কিন্তু এটা একটা ওয়েবসাইট, google.com, আগে কিন্তু google.com ঢুকতে হয়, তাই না? বাট এখানে যেহেতু ক্রম, যেহেতু গুগলের ব্রাউজার, সেহেতু ওই একবারে নিয়ে নিচ্ছে। আগে আমরা www.google.com, আচ্ছা যাকে গুগল একটা সার্চ ইঞ্জিন, তার পরিচিত সার্চ ইঞ্জিন নামে, তার সেটা কিন্তু একটা ওয়েবসাইট, আবার www.google.com, এটা কিন্তু একটা ওয়েবসাইটও, তাই না? তো ওয়েবসাইটটা হচ্ছে অনেক সমৃদ্ধ, মানে ওয়েবসাইটে যা কিছু সার্চ দেওয়া যায় সব কিছুই পাওয়া যায়। এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এখানে কিন্তু সার্চ অপশন আছে, এটাও একটা ওয়েবসাইট। এখানেও সার্চ অপশন,
সার্চ অপশন নাই। আচ্ছা, ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু এরকম সার্চ অপশন আছে। এখানে সার্চ দিলে কি খুঁজে পাবো? শুধুমাত্র এই ওয়েবসাইটে, এই পেজে না, এই ওয়েবসাইটে আর কি, এই ওয়েবসাইটে যতগুলো তথ্য আছে শুধু সেগুলো খুঁজে পাবো। আর গুগল এমন একটা ওয়েবসাইট, আমি যা কিছু দিব, সার্চ দেবো, গুগলে সব কিছু খুঁজে পাওয়া যাবে। এত বড় একটা ওয়েবসাইট, হ্যাঁ, ওটা একটা সার্চ ইঞ্জিনে পরিণত হয়েছে। ওটা ওয়েবসাইট প্লাস সার্চ ইঞ্জিন। এটা কিন্তু সার্চ ইঞ্জিন না, এটা কিন্তু শুধু একটা ওয়েবসাইট। এখানে এখানে শুধু সেগুলোই খুঁজে পাবো যেগুলো এখানে আছে। যেমন এসইও যদি ধরেন পিএসপি দিয়ে যদি সার্চ দিই, পিএসপি কিওয়ার্ড দিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে সে শো করাবে। হ্যাঁ, লোডিং দিচ্ছে। সব ব্রাউজারে তো গুগলের সার্চ ইঞ্জিন অ্যাড করা আছে, অন্যান্য সার্চ ইঞ্জিন অ্যাড করা নাই মনে হয়। বুঝিনি, সব ব্রাউজারে। হ্যাঁ, আচ্ছা, এটা ব্রাউজারের সেটিং, কিন্তু এখানে আপনার সেটিং, গুগল ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে এই যে এখানে সার্চ সেটিং, আপনি কি দিয়ে সার্চ করবেন? এটা গুগলটা ডিফল্ট দেওয়া আছে, এই জন্য সবসময় গুগল আছে। আমি ইয়াহু দিয়ে সার্চ করতে পারি। এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। তোমার কয়েকটা সার্চ ইঞ্জিন নাম বলো দেখি। তুমি বলো দেখি সার্চ ইঞ্জিনের নাম। হ্যাঁ, কয়েকটা। হ্যাঁ, এটা বাংলাদেশের। হ্যাঁ, আর জানা নাই? এই যে এখানে কটা আছে অপশন: ইয়াহু, গুগল, ইয়াহু, বিং, আস্ক, এওল। সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলো আছে। কোথায় কোথায় দেখবো আমরা? আমরা দেখবো যে দা সার্চ ইঞ্জিন লিস্ট। ওদের আপনি বলছেন কি? বলছিলেন মনে হয়। দা সার্চ ইঞ্জিন লিস্ট দেখি তাহলে কতগুলো সার্চ ইঞ্জিন আছে এখানে। লোড হচ্ছে, নেট স্লো তো, এই জন্য একটু সময় লাগছে। ব্রাউজার সম্বন্ধে ক্লাস নাই, ব্রাউজার এমনিতেই মানে ক্লাসের মধ্যেই ব্রাউজার যে বিষয়গুলো দরকার সেগুলো ইয়ে করা যাবে। কিন্তু সার্চ ইঞ্জিন সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, একটু তো এটা আসুক, দ্য সার্চ ইঞ্জিন লিস্ট। তো মেইনলি আমাদের গুগলে যারা মানে ইন্টারনেট, এটা হচ্ছে এসইওটা, নাম হচ্ছে এসইও কোর্সটার নাম, বাট কাজটা মিলে ইন্টারনেট মার্কেটিং করা। ঠিক আছে, প্রফেশনালি যারা করে তারা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। তা মার্কেটিং করে বিভিন্ন ওয়েবসাইটের প্রচারণা আর কি। হ্যাঁ, এটাই মূলত এসইও আর কি। এই কোর্সটার নাম দেওয়া হয়েছে এসইও। তো গুগলে এটা কখন আসছে? হ্যাঁ, ইতিহাস কখন আসছে? গুগল শুরু হয়েছে কত সালে? 98 সালে। হ্যাঁ, তার আগে মানুষ কি করতো? ডিরেক্টরিতে ওয়েবসাইট খুঁজতো, তথ্য খুঁজতো। এই তথ্য খোঁজা থেকেই কিন্তু এই সার্চ ইঞ্জিনের ধারণা, এসইও ধারণাটা আসছে। মানে গুগলে প্রথম শুরু করছে যে ইন্টারনেট থাকে, ইন্টারনেট মার্কেটিং করে টাকা ইনকাম করা যায়, এটা গুগল শুরু করছে। তা আমাদের টার্গেট গুগল কেন? গুগল নিয়ে এত কথাবার্তা বলছি কেন? সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলো আছে ওয়ার্ল্ডের মধ্যে। মানুষ যত মানে সার্চ কুইরি দিয়ে সার্চ দেয় কোনো কিছু তথ্য খোঁজার জন্য ইন্টারনেটে, মানে প্রায় 79% সম্ভবত গুগল ব্যবহার করে। হ্যাঁ, আমরা জানি যে সবাই, কিন্তু গোটা টোটাল ওয়ার্ল্ড মিলে 70% গুগল ইউজ করে। ঠিক আছে, সেদিন একটা ইয়াও দিয়েছিলাম, গ্রাফও দিয়েছিলাম, ওই আগের ভিডিওটাতে আছে, যে কত পার্সেন্ট গুগলের শেয়ার, কত পার্সেন্ট বিং এর শেয়ার, কত পার্সেন্ট ইয়াহুর শেয়ার। 67 মনে হয়, হ্যাঁ, গুগলের শেয়ার। আর বাকি সব মিলাই হলো যে, হ্যাঁ, যেমন বাইদু আছে, বিং আছে, ইয়ান্ডেক্স আছে, হ্যাঁ,
5 না 6 হ্যাঁ এরকম একটা তাদের শেয়ার আছে। হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে গুগল। তা আমরা যে গুগলকে টার্গেট করি এনাফ, কিন্তু ওগুলো টার্গেট না করলেও চলবে। আর গুগলটা হচ্ছে মোস্ট আপডেট। হ্যাঁ এই জন্য আমাদের গুগলটা টার্গেট, এই যে নেট নাই। দা সার্চ ইঞ্জিন লিস্ট দেখে লেখে নাও তোমরা, সার্চ দিলে অনেকগুলো সার্চ ইঞ্জিনের লিস্ট বের হবে, দা সার্চ ইঞ্জিন লিস্ট। আসলে মডেম অল্টারনেটিভ হিসেবে রাখা দরকার। হ্যাঁ ব্যাকআপ হিসেবে রাখা দরকার। the search engine list.com। আচ্ছা এখন ঘটনা হলো যে এসইওর, আচ্ছা এই ফাইলটা তো নিয়ে যাবাই, এখানে ক্লাসের কারিকুলামগুলো দেওয়া আছে, বাংলায় সব বুঝতে পারবা যে এসইও আসলে এসইও করে, এসইও কার জন্য, কেন প্রয়োজন, এসইওতে আয়ের উপায় কী, এসইও দিয়ে কীভাবে আয় করা যায়, হ্যাঁ এসইওর সম্ভাবনা কতটুকু, এসইওর ভবিষ্যৎ কী, হ্যাঁ এই বিষয়গুলা শুধু মানে কোশ্চিন দেওয়া আছে, তোমরা একটু দেখে আসবা। হ্যাঁ এগুলো একটু চোখ বুলে আসবা, আসে কোশ্চিন করবা, তাইলে আমাকে মানে আমার বলতে ভালো লাগবে। হ্যাঁ তখন মাথায় ঢুকবে এখন বিষয়টা, ঠিক আছে। তো এসইওতে অনেক সম্ভাবনা, বললাম যে তিনটাই সম্ভাবনা আছে, তার মধ্যে এসইওতে সম্ভাবনা আছে, প্যাসিভ ইনকামের সম্ভাবনা আছে এবং ডাইরেক্ট কাজ করে দেওয়ারও সম্ভাবনা আছে। প্রচুর মার্কেট প্লেসে প্রচুর কাজ, হ্যাঁ এসইওর উপরও প্রচুর কাজ, ঠিক আছে। তো আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন শেষ করে দিই, ঠিক আছে। ইন্ট্রোডাকশন মোটামুটি